আল্লাহর দিনকে আঁকড়ে ধরতে গিয়ে যদি আমরা মিথ্যের সাথে সখ্যতা না করি, যদি ছুঁড়ে ফেলতে পারি অসত্যের জঞ্জাল, নির্ভীক চিত্তে যদি ঘোষণা করতে পারি দিনের ব্যাপারে নিজেদের অটুট অবস্থান, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই আমাদের সম্মানিত করবে। কোরআনে আল্লাহ ঘোষণা করেছেন, যে উত্তমভাবে কাজ করে আমি তার কর্মফল বিনষ্ট করি না। সূরা কাহাফ আয়াত 30। সত্যের পক্ষে দাঁড়ানোর পুরস্কার আসহাবে কাহাফের যুবক দল পেয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের 309 বছর ঘুম পাড়িয়ে রাখেন একটা গুহার মাঝে। যে মিথ্যে ইলাহ, কুলসিত সমাজ আর অত্যাচারী রাজার হাত থেকে নিজেদের ঈমান বাঁচাতে তারা একদিন পালিয়েছিল, সুদীর্ঘ কালের সেই অলৌকিক ঘুম ভাঙার পরে চারপাশে তারা নতুন এক সমাজ আর নতুন এক পরিবেশ দেখতে পেল। সেই সমাজে সকলে আল্লাহর একত্ববাদে অনুসারী। সেখানে অত্যাচার নির্যাতন নেই, নেই ঈমান হরণ করতে আসা জালেম কোনো রাজার বরকন্দাজ। কুলসিত সময়ের বীজবাষ্প থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে পরিশীলিত, সুন্দর আর প্রশান্তিতে ভরা একটা সমাজে এনে উপস্থিত করেছেন। আর যাদের সাহস, ত্যাগ আর কর্মের প্রশংসা করে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে সূরা নাজিল করেন, আখিরাতে কেমন প্রতিদান লাভ করবে তারা কি তা অনুমান করা যায়? সত্যের পক্ষে থাকার পুরস্কার পেয়েছেন সাহাবী যায়েদ ইবনে আকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার সত্যবাদিতা প্রমাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্ত সূরা সমবেত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। কোরআনের আস্ত একটা সূরা নবীজির মুখ থেকে শোনার সৌভাগ্য যে কত বিশাল তা কল্পনাও করা যায় না, এবং যার সত্যবাদিতা প্রমাণের কাজে স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগিয়ে আসেন, আখিরাতে তার পুরস্কারটা কত বিশাল হতে পারে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমাদের জীবনে এক মহাসত্যের নাম ইসলাম, আল্লাহর মনোনীত দিন। এই সত্যকে ধারণ করতে গেলে অস্বীকার করতে হবে জগতের সমস্ত জঞ্জালকে। যদি আসহাবে কাহাফের যুবকদের মতো আমরা অটল থাকতে পারি সেই সত্যের উপর, যদি সেই সত্যকে ধারণ করে ছুটতে পারি যায়েদ ইবনে আকরামের মতো, যদি আমাদের সংসার গড়তে পারি সত্যের সাথে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জান্নাতের নিয়ামত রাজি দিয়ে ধন্য করবেন আমাদেরকেও ইনশাআল্লাহ।